আসসালামু আলাইকুম। আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করছি তার নাম হচ্ছে মিষ্টি দইয়ের পায়েস। এর জন্য চুলাতে আমি একটি হাঁড়ি গরম করে নিয়েছি। এখন এই গরম করা হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। এই ঘিটি আমার হাতে তোলা, এর ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কাজু বাদাম ও কিশমিশ। কাজু ও কিশমিশ দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। ব্যাস, ভাজাটা আমার হয়ে গিয়েছে, আমি এটা তুলে নেব না। এবার দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে দুধ, তরল দুধ। দুধটা দিয়ে কাজু এবং কিশমিশের সঙ্গে একেবারে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। কিছুটা সময় দিচ্ছি দুধটা ফোটার জন্য। ফিরছি 5 মিনিট সময় পর। ফিরে এলাম 5 মিনিট সময় পরে। দুধটা বেশ গরম হয়ে গিয়েছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রি। মিশ্রির পরিমাণ এখানে 150 গ্রাম। মিষ্টিটা পরিমাণ একটু কম হয়ে যাবে, সাথে হয়তো বা একটু চিনি দিতে হবে। এবং মিষ্টির পরিমাণটা যার যার ইচ্ছে মতো, যিনি বেশি খেতে চান অবশ্যই বেশি দিবেন, কম খেতে চাইলে কম দেবেন। মিষ্টিটা গলতে প্রায় সময় লাগবে 10 মিনিটের মতো। ফিরে আসছি আবার 10 মিনিট সময় পরে। ফিরে এলাম 10 মিনিট সময় পরে। মিষ্টি এবং 4 চামচ পরিমাণে চিনি দিয়েছিলাম। দুধ, বাদাম, কিশমিশ সব একত্রে সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এবং মিষ্টিটাও মিশে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণে চাল নিয়ে সিদ্ধ করে হাফ কাপ দুধ দিয়ে হালকা ব্লেন্ড করে নিয়েছি। সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি দুধের মধ্যে। এখন বারে বারে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। এ ধরনের পায়েস সাধারণত ভোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনো রকমের পানি ব্যবহার করা হয় না, সম্পূর্ণ দুধের উপরে পায়েসটা তৈরি করা হয়। এবং এই পায়েসটা তৈরি হওয়ার পর ঠান্ডা হয়ে গেলে মিষ্টি দই উপর দিয়ে ছড়িয়ে দেব। চাল এবং দুধ, চিনি, অন্যান্য যা যা উপকরণ ছিল সব একত্রে মিশে গিয়েছে। এখন এই অবস্থায় আরও 10 মিনিট চুলার উপর রেখে দিতে হবে এবং চুলাটা একটু কমিয়ে রাখতে হবে। বাস, রেখে দিচ্ছি 10 মিনিট সময়ের জন্য। 10 মিনিট সময় পরে আবার ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট সময় পরে। তৈরি হয়ে গিয়েছে পায়েস। এখন পায়েসটাকে নামিয়ে ফ্যানের নিচে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরেই মিষ্টি দইটা মিশিয়ে দিতে হবে, কারণ এখন যদি এই গরমটার মধ্যে দইটা মিশানো হয় তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই চুলাটা অফ করে দিচ্ছি, পায়েসটা নামিয়ে নিচ্ছি। পায়েসটা নামিয়ে একেবারে ঠান্ডা করে নিয়েছি। এখন ঠিক এই অবস্থাতেই আছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই 1 কাপ পরিমাণে, নর্মাল টেম্পারেচারে আনা। সম্পূর্ণ দইটা দিয়ে দিচ্ছি। এবার দইটা দিয়ে নেড়ে চেড়ে পায়েসের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
তৈরি হয়ে গেল দই পায়েস। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও অসম্ভব রকমের ভালো লাগবে। তৈরি হয়ে গেল দই পায়েস। এই রেসিপিটি খুবই অল্প সময় তৈরি করা সম্ভব। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে না আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।